Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. এখন যখন যাচ্ছি জলিলপাড়ের দিকে, এই রাস্তা দিয়ে কালকেও গেছি আবার আজকেও যাচ্ছি, কিন্তু কালকে গেছিলাম খালিয়ায়, আজকে যাব হচ্ছে গিয়ে বাঘাদিয়া। এটা হচ্ছে গিয়ে বামনডাঙ্গা দিয়ে ঢুকতে হয়, গোপালগঞ্জের ভিতরে পড়ছে। এই যে সামনে যে ব্রিজটা, আজকে আপনাদেরকে গোপালগঞ্জের একটা সীমানা দেখাবো। এখন যখন আসি মাদারীপুরের ভিতরে, কিছু সময় জাস্ট 30 সেকেন্ডের ভিতরে আমরা গোপালগঞ্জে ঢুকে যাব। গোপালগঞ্জের যে বাঘাদিয়া নাকি সুন্দর একটা পূজা হচ্ছে, খুব জাঁকজমট ভাবে। এই কারণে আজকে সন্ধ্যা কিংবা লো লাইটে বের হওয়া। রাত্রের যে পূজার আনুষ্ঠানিকতা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি জানি লো লাইটের ভিডিওটা ততটা ভালো না। এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজের এ পাশে মাদারীপুর, ওই পাশে গোপালগঞ্জ। এখন আমি মাদারীপুর থেকে গোপালগঞ্জে চলে আসছি। সন্ধ্যার আগে সাধারণত কিছু ফুটেজ নিয়ে রাখবো, মণ্ডপের ফুটেজ নিয়ে রাখবো রাতে। এখন যেদিকে দিয়ে যাচ্ছি, হাতের ডান দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে ঢুকে যাব। আর ঢুকে গেলেই আমি পাবো হচ্ছে গিয়ে বাঘাদিয়া, ওইখানে যাব, দেন পূজা দেখব। আজকে আমি একা বেরোইছি আমার একটা ছোট ভাইকে নিয়ে। এখন আমাদের যে লাইফটা কিংবা যে সময়টা, এখন বন্ধুত্ব বলতে কিছু নাই, এখন হচ্ছে গিয়ে সব ভাই ব্রাদারেরও একটা লিমিট আছে, হচ্ছে গিয়ে ছোট ভাই প্লাস ফ্রেন্ড, ছোট ভাই বন্ধু যেটা আর কি আছে সেটা। সো ওকে নিয়েই যাচ্ছি আপাতত। স্কট নাই, হয়তো বা সামনে গেলে স্কট হয়ে যেতে পারে। তো আমাদের মন মতো স্কট হলে হয় কি, অনেকে থাকলে একসাথে মন মর্জি মতন ঘোরা যায় না। এখন দুইজনে বেরোইছি, দুইজনের মন মতন ঘুরতে পারবো, কিংবা মন মতন দৃশ্য দেখতে পারবো, কিংবা মন মতন চলাফেরা করতে পারবো। আকাশে মেঘ আছে, এই জন্য একটু লো লাইট। এই লো লাইটটা থাকার কারণে ফুটেজ কিরকম কি আসতেছে জানি না। সূর্যি মামার বিদায় নেওয়ার আগে, অন্ধকার নামার আগে যতটুকু ফুটেজ নেওয়ার দরকার কিংবা যতটুকু নিতে পারি নিয়ে রাখবো এবং নিয়ে নেব। মণ্ডপে গিয়ে দেন মণ্ডপের ভিডিও দিব। আজকে আমাদের এদিকে অষ্টমী, সো এটা নবমীতে হয়তো বা অনিয়ারে হবে। এখন পূজার সময় তো একটু সেভে চলাচল করতে হবে, একটু সেভে চলাচল করব। আমার যতটুকু সাধ্য কিংবা যতটুকু ক্ষমতা তার ভিতরেই থাকার চেষ্টা করব এবং তার ভিতরেই থাকবো। এখন যখন যাচ্ছি সামনে জলিলপাড় দিয়ে হাতের বায়ে ঢুকে যাব। আচ্ছা, তো এখন যেদিক দিয়ে যাচ্ছি, জলিলপাড় যে ব্রিজটা ক্রস করে সুন্দর একটা পাতারের রাস্তা দিয়ে, দুই পাশেই পাতার, সুন্দর একটা পাতারের রাস্তা দিয়ে যাচ্ছি। লাইট অলরেডি লো, ফুটেজ কীরকম কি আসবে বলতে পারি না। আর সামনে একটা পিছনে একটা ঝামেলা হয়েছিল পুলিশের। ঝামেলা বলতে আমাকে ধরে নাই, পিছনে ছোট ভাই আছে, ছোট ভাইয়ের হেলমেট নাই, তারপরেও আমাকে ধরে নাই। এলাকার লোকজন কিংবা এলাকার যে অটোওয়ালারা, তারা যেভাবে আমাদেরকে সিকিউর করে দিচ্ছে, আমরা তো ভয়তে, ছোট ভাই তো ভয়তে আগাইতেই চায় নাই। আমি ভাবলাম আরে দেখবো না কি হবে না হবে, পূজা চলতেছে, এর ভিতরে পুলিশ দেখবো না। পরে আসলে এইভাবে বলাটাও ঠিক না, কিন্তু তারপরেও চলে আসছি একটু সৎসাহস নিয়ে, কারণ আমার গাড়ির কাগজপত্র ওকে ভাই, আর শুধু হেলমেট নাই। আর এটা তো হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে না যে এখানে পিলিয়ন থাকলে পিলিয়নেরই হেলমেট লাগবে, তাই না? এইখানে যে টেকনিকটা, সেই টেকনিকটা আমার মাথায় ছিল, যে কারণে আর কি আমি ঢুকে গেছি। ও একটু মানা করছে আমাকে যদিও, তারপরেও আমি ঢুকে গেছি, করার নাই আর কিছু বলারও নাই। এই কারণে আর কি ঢুকে যেতে পারছি কিংবা ঢুকে গেছি। সুন্দর একটা রাস্তায় যাওয়ার ডিসিশনটা আমরা নিয়ে নিছি অলরেডি। লাইট থাকতেই যাইতে চাইবো কিংবা লাইট থাকতেই যাওয়ার চেষ্টা করব, কারণ ওই রাস্তায় লো লাইটে কিংবা অন্ধকার হয়ে গেলে আপনারা কিছুই দেখতে পারবেন না, কিছুই বুঝবেন না। মেবি সামনে একটা মণ্ডপ আছে, এই মণ্ডপে ঢাকের বাড়ি কিংবা ঢোলের বাড়ি, এটা আর কি একটু পাওয়া যাচ্ছে হয়তোবা। হ্যাঁ, এই যে সামনে একটা স্কুল মাঠে মেবি একটা মণ্ডপ আছে, এখানে গেট সাজানো আছে, কিন্তু মণ্ডপটা মনে হয় ভিতরে, এটা সঠিক জানতে পারতেছি না। তো এখন যখন যাচ্ছি জলিলপাড় বাজারে দিয়ে যাচ্ছি, জলিলপাড় বাজার ক্রস করে দেন আবার আপনাদের সাথে আবার আসবো। জলিলপাড় বাজারে অনেক ভিড় ছিল, যেটা আর কি আপনাদেরকে দেখাইতে চাই নাই কিংবা দেখানোর চেষ্টা করি নাই। জলিলপাড়ের ফুটেজ আলাদাভাবে অন্য একদিন নেওয়ার চেষ্টা করব, বাজারের ফুটেজ। আর এখন যেটা দেখতেছেন, এটা হচ্ছে কি জলিলপাড়ের যে এক্সিট ব্রিজের এখানে সুন্দরভাবে মেলা বসছে। কলিগ্রাম সাইডে আচার টাচার আছে, ছোটোখাটো রাইড টাইড আছে, যেগুলো আর কি বাচ্চাদের কাঠ বাঁশ দিয়ে দোকানপাট করতেছে, যেগুলো আর কি পরবর্তীতে ফুলফিল হবে কিংবা পরবর্তীতে
নিয়ে বসবে। এটা পুরোটাই কিন্তু নদীর সাইডে। নবমী দশমী এই 2 দিন এই রাস্তা পুরো ব্লক থাকবে। সেটাই বলতে যাচ্ছি যে অনেক ভিড়ভাট্টা থাকবে এদিকে। আর যেহেতু মেলা বসছে গ্রাম সাইড, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসবে। আমরা যেরকম টেকেরহাট থেকে বের হয়ে গিয়ে কোনো এক জায়গায় মেলা দেখতে যাচ্ছি। এই রাস্তাটা পুরোটাই হচ্ছে গিয়ে গাছগাছালি দিয়ে ঢাকা, পাতারের মাঝখান দিয়ে রাস্তা। কিন্তু এই যে ঘরগুলো মাঝে মাঝে 2-1টা ঘর দেখতে পারবেন, মানে যেগুলো আর কি অমায়িক ভাই। এই এলাকার লোকজনের রাত্রে কিংবা দিনের বেলা ফ্যান চালায় ঘুমানো লাগে না। এইখানে অটোমেটিক দরজা জানলা খুলে বসলে বাতাসে অটোমেটিক ঘুম চলে আসে। আর ন্যাচারাল যে বাতাসটা, ন্যাচারাল যে ঠান্ডা বাতাসটা, সেই ঠান্ডা বাতাসের ফুলফিলটা তারা নিতে পারে এবং নেয়। আর পাতারের এখন পানি প্রায় যায়। এই পাতারের পানি যায় অবস্থায় অনেকে মাছ ধরার চেষ্টা করতেছে কিংবা অনেকে মাছ টাছ ধরবে। প্রচুর সাপড়ি বাইকার আছে যারা আর কি সাপড়িগিরি করে মানুষের নিজেরও ক্ষতি করে, সাথে সাথে মানুষেরও ক্ষতি করে। একটু সেভে রাইড করার চেষ্টা করবেন। আর এই যে কিন্তু ভেসালে কিন্তু মাছ ধরতেছে। আমাদের আঞ্চলিক ভাষায় এই মাছ ধরার জালকে ভেসাল বলে। এখান দিয়ে পানির একটা স্রোত আছে, যেই কারণে আর কি ভেসালে একটু মাছ টাছ ধরা হয় কিংবা মাছ টাছ ধরে। তো এখন যখন ক্রস করতেছি হচ্ছে বাগাদিয়া। এই যে ছোট একটা মণ্ডপ আছে, এখানে লাইট টাইট জ্বালানো আছে, এখানে পূজা টুজা হচ্ছে, ভিতরে মেলা টেলা আছে। কিন্তু আমরা এটাই যাব না, আমরা যাব বড় আর একটা পূজা হচ্ছে, একটু লো লাইট অন্ধকার। সো আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সাধারণত পূজার মণ্ডপগুলো দেখানোর জন্যই আর কি আমি আপনাদের সাথে এইভাবে লো লাইটে আসা, না হলে আরও দিনের বেলায় আসতাম। ডেকোরেশনগুলো কিংবা আলোকসজ্জাগুলো সেভাবে আর কি ফুটে ওঠে না, যেই কারণে আর কি এই একটু সন্ধ্যা কিংবা রাত করা। তাহলে একবারে বাগাদিয়া যে মণ্ডপটা, সেই মণ্ডপটার সামনে গিয়ে আবার আপনাদের সামনে আসছি। আসলে এখন চলে আসছি মেইন মণ্ডপে। এই যে 2 ধারে দেখতেছেন প্রচুর পরিমাণের হচ্ছে দোকানপাট। এই যে আলোকসজ্জাগুলো, সেই আলোকসজ্জাগুলো যেটার কথা বললাম আর কি। এই যে মেবি গেট, মেইন গেটটা অস্থির, মানে গেটটা করছে জোস। আর ওই যে মণ্ডপ দেখা যাচ্ছে। তো আমি আলোকসজ্জাটা একটু দেখানোর চেষ্টা আপনাদেরকে করি। পাতারের মাঝখানে সেই একটা আলোকসজ্জা করছে। এখানে কিছু ড্রোন শট হইলে সেই হয়তো এখন এখানে ছোট একটা গেট আছে, যেহেতু রাস্তার সাইডে সেহেতু ছোট একটা গেট এখানেও যে নাই তা না। ভিতরের যে গেটটা, সেই গেটটা প্রচুর পরিমাণে সুন্দর এবং প্রচুর পরিমাণে বড়। গেটটার পিছনে অনেক টাকা খরচ করছে। আর এই যে হচ্ছে কি সেই আলোকসজ্জা হচ্ছে এখানে। আর আমরা আপাতত এখানে একটু গাড়িটা রাখবো। ভাই গেটটা দেখেন, পুরো গেটটা আর কি গোল্ডেন যে জিকমিক আছে সেটা করতেছে। ওই যে ভিতরে মণ্ডপ আর পুরো গেটটা মেবি শোলা দিয়ে করা। আর এই যে হচ্ছে কি মণ্ডপ, এখানে প্রতিমা আছে, আরও সনাতন ধর্মী যে প্রতিমাগুলো সেইগুলো এই পাশে রাখা আছে। ভিতরে যে স্টেজটা করছে সেই স্টেজটাও খুব সুন্দর করছে। এখানে লাইটিংয়ের ব্যবস্থাও আছে, ট্রাস্ট করা নাই, সাউন্ড লাইট সব কিছুই আছে পর্যাপ্ত পরিমাণের। আর এই যে হচ্ছে গিয়ে মণ্ডপ। তাহলে আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নেই, আবার নেক্সট কোনো মণ্ডপে গেলে আপনাদের সামনে আসবো। তো এই যে হচ্ছে কি আমাদের খালিয়ার লাস্ট মণ্ডপ। এটা একটু আওয়াজ কম। এইখানে আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং মণ্ডপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। লো লাইটের ভিডিও কীরকম কী হয়েছে জানি না। হোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে, আশা রাখি। সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন। এবং আপনাদের যে পূজার আনন্দ সেটা আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এদের সামনেই মণ্ডপ আছে। তো এখন টাটা, বাই বাই।